আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটি সহজ রেসিপি শেয়ার করব। তো আজকের এই সহজ রেসিপিটি দেখতে আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর আজকে আমি বানাবো চাল বিরিয়ানি। আর এই চাল বিরিয়ানি বানানোর জন্য কিন্তু আপনাদের আলাদা করে কোনো পোলাওর চাল ব্যবহার করতে হবে না। আপনারা ঘরে থাকা যে ভাতের চাল আছে সেটা দিয়ে এটা করতে পারেন। তো আমি এখানে একটা তেজপাতা মাঝখানে চিড়ে নিয়েছি এবং দুইটা সাদা এলাচ ও একটি কালো এলাচ হালকা তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার পর দেখেন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আসলে চাল বিরিয়ানিতে একটু পেঁয়াজটা বেশি দিতে হয়। এবং আমি 5 থেকে 6টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আমি আজকে 400 গ্রাম চালের চাল বিরিয়ানি করব। তো আপনারা যতটুকু চালের করবেন সেই অনুযায়ী সব মশলা ব্যবহার করবেন। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। এবং আমি কাঁচামরিচটা যেহেতু একটু অল্প দিয়েছি এই জন্য একটু হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করতেছি। এবং 1 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি মশলাটা কষানোর জন্য খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এর মধ্যে। আমার মশলাটা ভালোভাবে দেখেন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে। মশলার উপরে তেল ভেসে উঠেছে। তো আমি এখন আগে থেকেই গরুর গোশ ছোট ছোট টুকরো করে রেখেছিলাম এই চাল বিরিয়ানিতে দেওয়ার জন্য। সেটা ধুয়ে রেখেছিলাম। এখন আমি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ভালোভাবে মেখে নেড়েচেড়ে নিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। গোশটাকে আমি 2 মিনিট ভালোভাবে ভেজে সিদ্ধর জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন আমার গোশটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন গোশটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে রেখেছি। আধা ঘন্টা পরে দেখেন আমার গোশটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। আমি চালটা আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। চালটা আগের থেকেই ভালোভাবে ধুয়ে রাখলে কিন্তু আপনার চাল বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনারা পানির পরিমাণ বুঝে দিবেন, কম ব্যবহার করবেন। কারণ বেশি পানি দিলে কিন্তু আপনার বিরিয়ানিটা নরম হয়ে যাবে, তখন কিন্তু ঝরঝরে হবে না। দেখেন আমি চালটা দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। তো পানিটা দিয়ে আমি একটু চুলার ফ্লেমটা বাড়িয়ে দিব পানিটা ফোটানোর জন্য। পানিটা ফুটে উঠলেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য চুলার ফ্লেমটা একদম লোতে রেখে দেব। দেখেন আমার চাল বিরিয়ানিটা কিন্তু প্রপারলি হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু দেখেন ঝরঝরে হয়েছে। আপনারা কিন্তু চাইলেই ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে মজাদার এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন।
আমি কিন্তু একদম ঝামেলা ছাড়াই আপনাদের এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।